53 পেরিয়ে 54-র বিজয়ে পা রাখল বাংলাদেশ। প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জাতীয় নাগরিক কমিটি। কাগজের রাষ্ট্র থেকে বের হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সার্জিস আলম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবারের বিজয় দিবসের আবহ কিছুটা অন্যরকম ছিল। ক্যালেন্ডারের পাতায় বছর ঘুরে আবারও 16ই ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশে ভিন্ন এক আবহ। প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বলন। 71 আর 24-এর শহীদদের স্মরণ ও দোয়ার আয়োজন, যেখানে তরুণদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি। বাংলাদেশকে একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আমাদের জায়গা থেকে এই দলাদলি কাদা ছোড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার বিচার সম্পূর্ণ করেই শহীদ এবং যারা আহত রয়েছেন তাদের যে গণতান্ত্রিক লড়াইয়ের অংশ হিসাবে জাতির কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি এবারের বিজয় দিবসে পুরো ঢাকা জুড়েই নানা আয়োজন। লাল সবুজের সমারোহে রাজধানীর সরকারি ভবন ও প্রতিষ্ঠান যেন বার্তা দিচ্ছিল নতুন বাংলাদেশের। সংসদের রাস্তায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করা লোকটির মুখেও যেন নতুন বাংলাদেশের আশা। আগে আমরা স্বাধীন ছিলাম না, তো কেউ কথা বলতে পারতো না, কেউ করতে পারতো না। এখন এই আনন্দ আর কি বেশি ভালো লাগতেছে। রাজধানীর টিএসসিতেও ছিল রক্তে রাঙা বিজয় আমার নামে কনসার্ট, যেখানে ছিল সব বয়সী মানুষের উপস্থিতি। এ যেন এক নতুন স্বাধীনতা। এই 24-এ ছাত্র জনতা আমাদেরকে যে সুযোগ এনে দিয়েছে, আমরা এই সুযোগটা এখন আর কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। রাজধানীর রাস্তায় রাস্তায় চোখে পড়ার মতন ভিড়। পরিবার পরিজন নিয়ে মুক্ত বাতাসে দেখছেন বিজয়ের লাল সবুজ রং। 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান, এ দুটোই যেন বাঙালি জাতির ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রতিচ্ছবি। সব ছাপিয়ে বাংলাদেশের 54তম বিজয় দিবসে যেন সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এ প্রত্যাশা সকলেরই। বিষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।